আলম এডুকেশনাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে খুব দুর্বল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে, তার একটা পদ্ধতি তোমাদের আমি আলোচনা করব। আমাদের মাত্র হাতে কয়েক ঘন্টা বাকি আছে, যার পরে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষা দেখো শেষ লাস্ট যদি উপায় আমাদের ক্ষেত্রে প্রশ্নগুলো হাতে পাবো। এট ফার্স্ট আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে যে প্রশ্নটা হাতে যে সিনটা বা সিন থাকবে, আনসিন থাকবে, গল্প থাকবে, মানে কবিতা থাকবে, এই প্রশ্ন যেগুলি, এই গল্পটা আমরা ভালো করে খুঁটিয়ে পড়ে নিতে হবে। প্রথম দিকে গল্পটা খুঁটিয়ে পড়ার পরে যদি আমরা প্রশ্নের উত্তরগুলো পারি তাহলে তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর যদি না পারি তাহলে আমাদের একটা প্রসেসটা এখানে কি, সেই প্রসেসটা হচ্ছে যে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো যে প্রশ্নের লাইনের সঙ্গে যে লাইনটা উত্তর হবে সেই লাইনটা কিছুটা অংশ মিল থাকবে, তো তখন চেষ্টা করবে কি ওইটাই লেখার। একবার যে না পারার থেকে অন্তত ওটা লিখে আসতে দেখা গেল অনেক ক্ষেত্রে আমাদের উত্তরটা সঠিক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নাম্বারটা পেয়ে যাই। পারলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। না পারলে কথা বলিস আমি একদম সর্বশেষ চেষ্টা, না পারলে এবং যে কটা কবিতা অন্তপক্ষে এটুকু যে আমাদের সমস্ত, আমি আগেও বলেছি, সমস্ত কবিতা এবং কবির নাম যেন আমাদের মনে থাকে। এবং আমরা যখন আনসিন পড়বো, আনসিনের ক্ষেত্রেও আমরা একই রকম পদ্ধতি আমরা অবলম্বন করব, যে আনসিনটাকে প্রথমে খুঁটিয়ে নাটিয়ে ভালোভাবে আমরা পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমরা নিচের প্রশ্নগুলি থাকবে সেগুলোকে উত্তর করার চেষ্টা করব। এবং উত্তর করার সময় যদি আমরা পারলে খুব ভালো, নো প্রবলেম। আর না পারলে আমি আবারও বললাম যে প্রথমকার পদ্ধতিটা, যে প্রশ্নের লাইনের সঙ্গে উত্তরের লাইনের অনেকটা মিল থাকে, তখন আমরা সেই লাইনটাই চেষ্টা করব লিখে আসার। তাহলে একবার যাতে পারলাম না, ছেড়ে আসার থেকেও তো অনেকটা হলো উত্তরটা লিখে সঠিক হয়ে গেলে আমরা নাম্বারটা পেয়ে যাবো। আমরা দেখবো যে অনেক সময় ওইভাবে মিল থাকে, যে লাইনটা ট্রু হয় পুরোপুরি মিল থাকে অনেকটা অবশ্য। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে বাছাই করে অ্যান্সারটা আমরা লিখবো। এবং রাইটিং স্কিলের ক্ষেত্রে আমরা দেখবো যখন স্টোরি রাইটিং এর যে পয়েন্টগুলো থাকে, অনেক সময় আমি এটা ম্যাক্সিমাম খেয়াল করে দেখেছি, সেই পয়েন্টগুলো দিয়ে যদিও নাউন ফর্ম করা থাকে কিংবা লিখা থাকে, ওগুলোকে ভার্ব হিসাবে পাস্ট ইনভার্টেন্স টেন্সে বাক্য রচনা করলেও অনেক সময় ওখান থেকে সুন্দর একটা স্টোরি রাইটিং লেখা যায়। তা আমরা কি করব, কোনো প্রশ্ন যেন আমরা খালি রাখবো না, প্রশ্নগুলো যতটা পারি আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। যে যদি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স থাকে, তাহলে দেখবে যে আগের লাইন যে লাইন থেকে অ্যান্সার হবে, সিন বা আনসিনের মধ্যে যাই হোক না কেন, সেই লাইনটার সঙ্গে কিন্তু অনেকটা মিল থাকবে, অনেকটা। তখন আমরা সেই লাইনটা লেখার চেষ্টা করব। আর প্রশ্ন পরীক্ষা আমাদের হাতের লেখাটা যেন অবশ্যই ঝরঝরে থাকতে হবে, গায়ে যেন আর একটা অক্ষর আমাদের চেপে না যায়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সিনটা যখন পড়বো খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে আমাদেরকে ওই সিনটা পড়তে হবে, সিনটা পড়ে নিচের আনসার গুলো করতে হবে।